যারা আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের আমাদের বিষয় হচ্ছে নির্দেশক। নির্দেশক হচ্ছে যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অ্যাসিড না ক্ষার বা কোনোটিই নয় তা নির্দেশ করে, তাকে নির্দেশক বলে। আজকে আমরা নির্দেশক হিসাবে হলুদ ব্যবহার করব। তো দেখুন, এখানে আমরা একটু পানি নিয়েছি, পানি নিরপেক্ষ যৌগ, তারপরে নিয়েছি লেবুর রস, লেবুর রস হলো অ্যাসিড, হলুদটা নির্দেশক, আর পাশে রেখেছি ডিটারজেন্ট যেটা ক্ষারক হিসাবে কাজ করবে। তো এখন এই হলুদটা আমরা পানিতে মিশাবো। হলুদটা পানিতে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন পানির মধ্যে পুরোটাই হলুদ গলে যায়। এরপর আমরা এর মধ্যে একটু ডিটারজেন্ট দিয়ে দেখব। দেখো, ডিটারজেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই রংটা পরিবর্তন হয়ে যাচ্ছে, রংটা হয়ে যাচ্ছে খয়েরি কালার। এখন এর মধ্যে যদি আমরা লেবুর রসটা দিয়ে দিই তাহলে দেখো তো কি হয়। লেবুর রসটা দিয়ে দিলে রংটা আবার পরিবর্তন হয়ে আগেকার মতোই হলুদ রঙে ফিরে এসেছে। এ থেকে বোঝা যাচ্ছে হলুদের মধ্যে যখন আমরা ক্ষারক হিসাবে ডিটারজেন্ট পাউডার যোগ করব তখন এটা কালার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ হলুদের মধ্যে ক্ষারীয় পদার্থ যোগ করলে তার মধ্যে কালার হবে খয়েরি বা রেডিশ কালার, এবং যখন আমরা হলুদের মধ্যে আবার লেবুর রস যোগ করব তখন ওই খয়েরি রঙের সাথে লেবুর রসের বিক্রিয়া করলে প্রশমন বিক্রিয়া বলা যায়। এরপরে তুমি লক্ষ্য করলে দেখবে যদি আমরা এই হলুদের মধ্যে প্রথমেই আমরা যদি অ্যাসিড মিশিয়ে দিই তাহলে কি রং হয়। দেখো, অ্যাসিড যদি মিশাই অর্থাৎ লেবুর রস যদি মিশাই তাহলে সেক্ষেত্রে কোনো রঙই হবে না, হলুদই থাকে। এটার কারণ কি তোমরা কমেন্টে জানাবে। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হলো জানাবে। ধন্যবাদ সবাই।